ঈদ স্পেশাল অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং, যা একবার খেলে মনে হবে বারবার খাই। আর এত সফট হবে যে মুখে দিলেই গলে যাবে। একদম একটা পারফেক্ট রেসিপি। যদি কেউ আমার এই রেসিপি ফলো করে প্রথমবার তৈরি করেন, তারপরেও এটা পারফেক্টলি জমে যাবে। এতটাই পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি আর পানি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন অপেক্ষা করব ক্যারামেলটা হালকা কালার হয়ে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন এরকম হালকা কালার হওয়া শুরু করেছে, এ পর্যায়ে অনবরত নেড়ে সুন্দর একটা কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। যখন দেখবেন এরকম একটু গোল্ডেন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ মতো পানি। এই পানিটা ব্যবহার করলে ক্যারামেলের কালারটা খুবই সুন্দর আসবে। তো অবশ্যই পানিটা ব্যবহার করবেন। তো যখন পানিটা মিশানো হয়ে যাবে, সে পর্যায়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আমি আজকে 3টা মোল্ডে এটা বানাবো। আপনারা চাইলে যে কোনো একটা মোল্ডেও বানাতে পারেন। তো আমি এরকম কাচের ওভেন প্রুফ একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো মোল্ডটা খুবই ছোট, আমাদের একটা সার্ভ করলে একজন খেতে পারবে। তো আপনারা চাইলে বড় একটা বানালেও হবে। ক্যারামেলটা ঢালা হয়ে যাওয়ার পরপরই সাথে সাথে এরকম চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে সুন্দর মতো নিচে সেট হয়ে যাবে। এখন চলে আসলাম আমরা ডিমের মিশ্রণটা তৈরি করতে। এজন্য এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। আজকে 3টে ডিমের পুডিং বানিয়ে দেখাচ্ছি। ডিমগুলো খুব একটা বড় না, মিডিয়াম সাইজের ডিম। এখন এর ভিতরে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। যখন চিনি গলে এরকম একদম পানি হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া দুধ। দুধটা কিন্তু খুব ঘন করে আমি জাল করিনি, প্রায় 2 থেকে 3 বার বলক ওঠার পরে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ দুধ। তো 3টে ডিমের জন্যই 1.5 কাপ দুধই যথেষ্ট। আর আমি খুব বেশি জাল করিনি, কারণ পুডিংটা আমি একটু নরম আর সফট আর জিগলি টাইপের চাচ্ছিলাম। এজন্য আমি বেশি ঘন করিনি। যদি দুধটা অনেক বেশি ঘন করে ফেলেন, তাহলে পুডিংটা হার্ড হয়ে যায়, মানে এরকম জিগলি টাইপের থাকে না। এখন মিশ্রণটা আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে যদি কোনো দলা থাকে ভেতরে, সেটা হচ্ছে এই ছাঁকনিতে আটকে যায়। তো এভাবে আমি 3টে মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা লাম্পস ছিল, সেগুলো সব ছাঁকনিতে আটকে গেছে। এখন এগুলোকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে যতগুলো বাবলস থাকে তা যেন উপরে ভেসে ওঠে। তো এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। এখন এরকম একটা ছড়ানো পাত্রে নিচে একটু টিস্যু দিয়ে আমি পানি দিয়ে এটাকে বয়েল করতে দেব। আপনারা চাইলে বাটিটাকে ফয়েল দিয়ে র্যাপ করতে পারেন, তবে আমি এভাবেই রাখছি, এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ হয়। যদি আমি ফয়েল দিয়ে র্যাপ করি, তাহলে এই পুডিংটার সাইডে ছিদ্র ছিদ্র হয়ে যায়। তো আমার কাছে ওটা ভালো লাগে না, এরকমই ভালো লাগে। আর এরকম টিস্যু দিয়ে নিলে এই যে পুডিংয়ের পাত্রটা খুব বেশি নড়াচড়া করবে না, সুন্দর মতো সেট হয়ে যাবে। তো পুডিংটা আমি টোটাল 15 মিনিট জাল করেছি। আর 15 মিনিট পরে একটা শাঁসলিকের কাঠি দিয়ে চেক করে দেখলাম যে ভালো মতো হয়েছে কিনা। তো ভালো মতো হয়ে যাওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে নর্মাল টেম্পারেচারে। তো ফ্রিজে রাখার পরে 1 ঘন্টা পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো একটা ছুরি দিয়ে চারিদিকে আমি সুন্দর মতো কেটে দিচ্ছি, এতে করে পুডিংটা বেরিয়ে আসতে অনেক বেশি সুবিধা হবে। যদি এরকমভাবে না কাটা হয়, তাহলে কিন্তু পুডিং বের করতে অসুবিধা হবে। আর পুডিংটা ঠিকমতো বের হবে না, পুডিংটা ফেটে যাবে। তো অবশ্যই এরকম কেটে নেবেন। তো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তারপরে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি। তো আমি একটা প্লেটে আমি 2টা সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর মতো পুডিংটা সেট হয়ে গেছে আর সুন্দর মতো বেরিয়ে এসেছে। আর এই পুডিংটা মাশাআল্লাহ এত মজা, এত স্মুথ হয়েছে। একটা পুডিং খেতে 1 মিনিটও সময় লাগবে না, এতটা স্মুথ। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। আর ঈদের তো আমাদের অনেক বেশি কাজ থাকে, তো এই কাজের ফাঁকে যদি এরকম একটা সহজ রেসিপি ট্রাই করা যায়, তাহলে তো মন্দ হয় না। আর এরকম একটা ডেজার্ট যদি টেবিলে থাকে, তাহলে সবার চোখ শুধু টেবিলেই থাকবে। তো এখানে আপনাদের একটি টিপস দিয়ে দিই, যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে আর আপনাদের যদি ডিমের গন্ধ সহ্য না হয়, তাহলে আপনারা এখানে দুধের মধ্যে যখন আপনি দুধটাকে জাল করবেন, সে পর্যায়ে 2-3টা এলাচ ফাটিয়ে দেবেন।
আর তা না হলে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। দেখবেন খুব সুন্দর মতো এলাচের একটা ফ্লেভার চলে এসছে আর খেতে মনে হবে রসমালাই। তো এরকম ট্রাই করতে পারেন। তো এই তো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।